কে হবেন নতুন সরকারের নতুন ক্রীড়ামন্ত্রী? একটা প্রশ্ন, অনেক গুঞ্জন। তবে ধারণা করা হচ্ছে প্রথমবারের মতো ক্রীড়ামন্ত্রী হিসেবে একজন সাবেক ক্রীড়াবিদই পেতে যাচ্ছেন দায়িত্ব। সেই দৌড়ে এগিয়ে আছেন সাবেক ফুটবলার আমিনুল হক। সত্যি যদি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান, তাহলে কি কি পরিবর্তন আনতে চাইবেন? আপাতত নো কমেন্টস বললেও খেলাযোগে সাম্প্রতিক সময়ে এক ইন্টারভিউয়ে জানিয়েছিলেন নিজের ভাবনা আর স্বপ্নের কথা। নাহিয়ান বিন জসিম জানাচ্ছেন বিস্তারিত। মঙ্গলবার নতুন সাংসদ আর মন্ত্রিসভার শপথ। তার আগের দিন বিএনপির গুলশান কার্যালয়ে আমিনুল হক, দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠক। তবে কি সত্যি হতে যাচ্ছে গুঞ্জন? মুহূর্তে নো কমেন্টস, এটা আগামীকালকে দেখবেন। উত্তরে নো কমেন্টস বললেও অপেক্ষার অনুরোধ করলেন আমিনুল হক। একাধিক বিশ্বস্ত সূত্র থেকে খেলাযোগ জেনেছে, সব ঠিক থাকলে দেশের ক্রীড়াঙ্গনের নতুন অভিভাবকের দায়িত্বটা তারেক রহমান তুলে দিতে চান আমিনুলকে। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে আমিনুল হক কিভাবে বদলে ফেলতে চান ক্রীড়াঙ্গনকে? সাম্প্রতিক সময়ে খেলাযোগে এক সাক্ষাৎকারে সেটাই জানিয়েছিলেন দর্শকদের জন্য সেই ইন্টারভিউর কিছু অংশ। আপনি হয়তো স্পোর্টস মিনিস্টার হবেন, এরকম অনেকে স্বপ্ন দেখে বা আপনাকে নিয়ে ভাবে। আপনার আসলে স্বপ্নটা কি, যদি এরকম সুযোগ আসে কখনো? আমার যেটা স্বপ্ন, জনাব তারেক রহমানের সাথে আমার এই বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে অনেকবার কথা হয়েছে, অনেকবার তার যে স্বপ্নগুলো রয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে, আমার দেখা যে স্বপ্নগুলো রয়েছে, এবং বাংলাদেশের ফুটবল, ক্রিকেট সহ বাংলাদেশের সকল স্পোর্টসকেই নিয়ে আসলে আমরা কাজ করতে চাই। তার ভিতরে যেমন অন্যতম, যেমন আমাদের যেই স্পোর্টসগুলিতে আমরা অলিম্পিকে পার্টিসিপেট করি, বা আমাদের সাব কন্টিনেন্টে যেই গেমসগুলো হয় যেখানে আমরা পার্টিসিপেট করি, আমরা অ্যাকচুয়ালি মানে বলার জন্য বলা না, আমি বাস্তবেই সেটা যদি আল্লাহ পাক যদি আমাকে কখনো সুযোগ দেয়, আমি বাংলাদেশের টোটাল স্পোর্টসটাকে নিয়েই কাজ করতে চাই, এবং সেইটার কাজ করার স্বপ্নটা সেটা আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি। এবং আমরা যখন রাজনীতি করি, রাজনীতি থেকে এসে চিন্তা করেছি যে স্পোর্টস এমন একটি জায়গা যেখানে দলমত নির্বিশেষে একটি জাতিকে এক জায়গায় নিয়ে আসতে পারে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশের সকল স্পোর্টসকে কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে একদম পেশাদারি মনোভাবের ভিতরে নিয়ে আসা যায়। শুধু আমি বলার জন্য বললাম বিষয়টা এরকম না, এটাকে শতভাগ বাস্তবায়ন করতে চাই আমি। বাংলাদেশে যে মাঠগুলো রয়েছে সেই মাঠগুলোকে কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি, কিভাবে খেলার মাঠের উপযোগী করে দিতে পারি আমাদের সন্তানদের জন্য। যেটি আমি প্রথমেই বলেছি যে বাংলাদেশে স্পোর্টসে এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যে প্রত্যেকটি বাবা মা তার সন্তানের পড়াশোনার পাশাপাশি যাতে স্পোর্টসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, সেই স্বপ্নটা আমি আমাদের প্রত্যেকটি বাবা মাকে আমি দেখাতে চাই, এবং সেটার শুরুটা আমি করতে চাই একদম গ্রাসরুট লেভেল থেকে। এবং সেটি শুধু আমাদের একটি বিকেএসপি বা আমাদের যে 4টি বিকেএসপি রয়েছে, সেই বিকেএসপি দিয়ে কিন্তু বাংলাদেশের টোটাল স্পোর্টস কখনোই কভার করবে না। আমাদের স্বপ্ন রয়েছে যে প্রত্যেকটি বিভাগীয় শহরে একটি করে বিকেএসপির আদলে যেখানে পড়াশোনা হবে, যেখানে খেলাধুলা হবে, শারীরিক চর্চা হবে, সব কিছুই হবে। এবং এই ধরনের মানে বিকেএসপির বলেন বা স্পোর্টস যে কমপ্লেক্স বলেন, সেই কমপ্লেক্সের মাধ্যমেই আমরা একদম রুট লেভেল থেকে স্পোর্টসটাকে সারা বাংলাদেশের মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই, এবং পেশাদারি মনোভাব নিয়ে এটি ছড়িয়ে দিতে চাই। তার ভিতরে যেমন আমাদের একটি এক্সাম্পল দিতে পারি যে আমাদের স্কুল ফুটবল বলেন বা স্কুল ক্রিকেট বলেন, প্রত্যেকটি স্কুলে আমাদের অলিম্পিকের যে গেমসগুলো রয়েছে সেই গেমসগুলোকে আমরা বাধ্যতামূলক করে দিতে চাই। এবং পাশাপাশি প্রত্যেকটি স্পোর্টসে দেখা যায়, স্কুলগুলিতে কি দেখা যায় যে একজন শিক্ষকই সকল স্পোর্টস খেলাচ্ছে। এভাবেই কিন্তু হয়েছে আমাদের, তাই না? নাহিয়ান বিন জসিম, ৭১।